মুসাব, শোনো মুসাব, মুসাব দাঁড়াও। মোহাম্মদের কারণে আমাকে ছেড়ে গেছো, এটাও কি যথেষ্ট ছিল না? আর এখন তো আমাকে ছেড়ে দূর দেশে চলে যাচ্ছ, যেখানে চাইলেও আমি আর তোমাকে দেখতে পারবো না। মোহাম্মদ কি তোমাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করার নির্দেশ দিয়েছে? আম্মা, আমি আপনাকে মূলত দুটি কারণে ভালোবাসি। প্রথমত আপনি মা, এবং দ্বিতীয়ত আমার ধর্মের কারণে। যে ধর্মে আপনার প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। কষ্ট হচ্ছে কিন্তু। কিন্তু কি মুসাব, কতটা অকৃতজ্ঞ ছেলে তুমি। আপনি কি জানেন ইসলামে মা সম্পর্কে কি বলা আছে? না, আমি জানতে চাইও না। ঠিক আছে, বলো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাই নাকি? মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার সাথে সদয় আচরণ করার আর পিতামাতাকে সবসময় সম্মান করার নির্দেশ দিয়েছেন আম্মা। কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে যা থেকে আমি ফিরতে পারবো না। কি সেটা? আমার ধর্ম, ইসলাম ধর্ম আম্মা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামে যে কাজগুলো নিষিদ্ধ সেগুলো থেকে বিরত থাকি। এ কারণে আমি অনেকের মন রক্ষা করতে পারছি না। দেখছেন না, আমি ধর্মের কারণে হিজরত করছি, আর ফিরব কি না সেটাও জানি না। কিন্তু আমি তোমার মা মুসাব, মা। এটাই আমার ধর্ম আম্মা। অন্য সবকিছুর আগে আমাকে আল্লাহর দ্বীন মানতে হবে। রবের কসম, মোহাম্মদ তোমাদের উপর জাদু করেছে। মোহাম্মদ তোমাদের উপর জাদু করেছে বলছি আমি। সত্যের পথে ফিরে আসুন আম্মা। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। সত্য ধর্ম প্রচারে তিনি এসেছেন। যারা ওনাকে অনুসরণ করবেন তারা